এই ওয়াজ মাহফিলটা আমরা আজকে সমাজের মধ্যে সেটাকে বিনোদন হিসাবে ধরে নিয়েছি, কথা বলুন ঠিক কিনা? আরে ভাই এগুলা ছাড়েন, এই জাহিলিয়াতের যুগটা ছেড়ে দিয়ে বর্তমান যুগে আসেন, কথা বলুন ঠিক কিনা? এই নাসানাসি বন্ধ করেন, নাসানাসি বন্ধ করে কোরআন হাদিসের মাহফিলটাকে কোরআন হাদিস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কাবে পরিচালনা করুন, যাতে মানুষ কোরআনের দিকে আকর্ষণ হয়, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই নাসানাসি বন্ধ করে, বিনোদন বন্ধ করে কোরআনের মাহফিলটাকে কোরআন শিক্ষার মাহফিল বানান। আর নাসানাসি বন্ধ না করলে কখনো সাধারণ 50 বছরের 60 বছরের মানুষ ওয়াজ মাহফিলটা করানোর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ওলিরা আলেম ওলামারা দ্বীনের দাওয়াত দিবেন। যাদের বয়স হয়ে গেছেন, আপনার স্কুলে পড়ার সময় আছে, 60 বছর সময় আছে, এই 60 বছর স্কুলে যাওয়ার সময় আপনি ওয়াজের মাহফিলে সবার সামনে বসলেন, বসে যদি নামাজের একটু আলোচনা শুনেন, নামাজ পড়ার নিয়ম বুঝেন, কোরআন তেলাওয়াতটা একটু শিখেন, হালাল হারামটা একটু বুঝেন, সুদ কোনটা আর ঘুষ কোনটা সেটা যদি বুঝেন, আর এইগুলা যদি বুঝতে পারবেন কোরআন হাদিসের মাহফিল থেকে, ঠিক কিনা? আর এই কোরআন হাদিসের মাহফিলে উইটা বসে যদি সোনা বন্ধুর গান শুরু হয়, তাহলে এই কোরআন হাদিসের মাহফিল সাজানোর কোনো দরকার নাই, কথা বলুন ঠিক কিনা? আজকে যদি বলে হুজুর তো আমরা মাহফিলে যাইয়া কি করবো, হুজুর তো ভাইরাল না, হুজুরের ভিউ বেশি নাই, আছে কিনা নাই? হুজুরের ভিউ বেশি না, ফলোয়ার্স বেশি না, সেই জন্য আজকে আমাদের সমাজে ভালো লাগে না, কথা বলুন ঠিক কিনা? আরে ফলোয়ার্স দিয়া ভিউ দিকা যদি তুমি সমাজের মধ্যে হুজুরদেরকে যাচাই করতে চাও, তাহলে শয়তানের মতো ভালো মানুষ, শয়তানের মতন জ্ঞানী আর কোনো মানুষ ছিল না, কথা বলুন ঠিক কিনা? শয়তানের কি জ্ঞান কম ছিল? তার ফলোয়ার কি কম আছে বাংলার জমিনে? কথা বলুন ঠিক কিনা? যারাই সমাজের মধ্যে এইগুলা বিচার করবে তারা হচ্ছে শয়তানের বন্ধু, কথা বলুন ঠিক কিনা? আমরা শয়তানের বন্ধু হব না, আমরা আল্লাহর ওলিদের বন্ধু হব, রাসূলের বন্ধু হব, কথা বলুন ঠিক কিনা? এ আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেব, তিনি আমাদের কে আজকে সঠিক পথ দেখিয়েছেন, কিভাবে আপনারা আমাদেরকে জিকির করতে হবে, কিভাবে তালিম দিয়েছেন, কিভাবে মানুষদেরকে আপনারা দেখেছেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর দেখেছেন যে ওনার জানাজার মধ্যে কত শত শত মানুষ হয়েছে এবং কি একটা পরিবেশ ছিল, কি একটা অবস্থা ছিল। ভালো মানুষ যদি না হইতেন, আল্লাহর ওলি যদি না হইতেন, তাহলে কি এই অবস্থা হইতো? কথা বলুন, হইতো? হইতো না। তাহলে বোঝা যায় সমাজের যেই সমস্ত মানুষগুলো আজকে সমাজের মানুষকে আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাদেরকে বিমুক্ত করতে চায়, ভণ্ডামির মধ্যে আপনাদেরকে ভণ্ডামি শিক্ষা দিতে চায়, এই ভণ্ডামিকে আপনারা বয়কট করতে হবে, তা না হলে সমাজের মধ্যে শান্তি আসবে না, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি রাসূলের সুন্নাহ, পীর সেই ব্যক্তি, বড় জ্ঞানী হলে পীর হওয়া যায় না। বড় জ্ঞানী হলে যদি পীর হইতো, শয়তানের চাইতে বড় পীর আর কেউ, কথা বলুন, রাগ করছেন? বড় পীর হলে, জ্ঞানী হলে পীর হওয়া যায় না। পীর হতে গেলে তার মধ্যে থাকতে হবে রাসূলের সুন্নাহ, তার মধ্যে থাকতে হবে রাসূলের আদর্শ, তার মধ্যে থাকতে হবে নবীর ভালোবাসা, তার মধ্যে থাকতে হবে নবীর সুন্নত, কথা বলুন ঠিক কিনা? আর নবীর সুন্নত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি সে জীবন করতে পারে, সেও পীর হবে, কথা বলুন ঠিক কিনা? আর যদি মনে করেন যদি বড় টাকা পয়সা নিয়ে যদি যায়, তাহলে সেই হইছে বড় পীর, আছে কিনা নাই? এদিকে আলোচনা কেবল লম্বা হয়ে যাবে, আমি আর এদিকে যাচ্ছি না। অন্য যদি কোনোদিন সময় হয় বন্ডদের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। বন্ডরা কখনো বন্ডই তাকে কখনো পীর হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা যাদের মধ্যে রাসূলের সুন্নাহ থাকবে, যাদের মধ্যে রাসূলের আদর্শ থাকবে, যাদের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, দুরূদের মহব্বত থাকবে, তারাই হবে আল্লাহর ওলি। কোন বন্ডাদের সাথে আমরা নাই, কথা বলুন ঠিক কিনা? এমনও পীর সমাজের মধ্যে আছে যে কয়, মরণকালে তুমি ডুলবাসি বাজাইও দরবারি ভাই, কাউসে পাকের গুণগীত গাইও, আছে কিনা নাই? মরণের সময় যদি ডুল বাজাইতে হয়, ইজাত পীরের কাছে যাওয়া দরকার নেই, কেউ রাগ করেন না ভাই। মরণের সময় আপনি কি ডুল বাজাবেন না কালেমার তালকিন দিবেন? এখন যদি ডুল বাজানি শুরু করেন তাহলে কি হবে? এই ডুল বাজাইয়া যদি বলে এই পীর যদি কয় যে পীর বাঁচাইবো, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির
উত্তরসূরি হয়ে এবং এদেশের মধ্যে রাসূলের সুন্নাহ ধরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক ওলিয়া উলিয়াদের খেদমতে সহবতে থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিকটুকু দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।